নমস্কার, আমি সাদ্রিত। আমার এই ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমার কম্পিটিশনে যাব, তো তার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো কোথায় যাচ্ছি বা কোন জায়গায় কম্পিটিশন করব বা কী আঁকলাম কি না করলাম সব তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। তো এখন উঠেছি ডাউন গেদে গ্যালোপিং লোকালে, ওটাই চেপে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বা কি আঁকবো বা এটার জন্য যে কী করে আসতে হয় বা কী করে যেতে হয় সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর নেমে সেই জায়গাটা গিয়ে তোমাদেরকে সব কিছু খুলে বলছি। টাটা জগদ্দল। ব্যারাকপুর বজবজলো বা কি যেন বিবাদীবাগ লোকাল। তো এইবার আসবে 3টে পরপর ট্রেন। তো সবার প্রথমে এসেছিল এই ট্রেনটা। এখন আপাতত এসে পৌঁছালাম ব্যারাকপুর স্টেশনে, বাট এখানেই কিন্তু আবার কম্পিটিশন নয়। আমি এখানে নেমেছি তার কারণ গেদে লোকাল, আমি যেখানে যাব সেখানে গেদে লোকালটি দাঁড়ায় না, সেক্ষেত্রে আমি ব্যারাকপুর নেমেছি। আর দেখতে পাচ্ছ পিছনে, এটা ভেবেছিলাম অন্য কোনো লোকাল ট্রেন, বাট এটা ছিল সিউড়ি শিয়ালদা মেমু, বাট আজকে ইএমইউ দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ব্যারাকপুরে দাঁড়ালাম, এইসব ট্রেন পাস হলো, তারপরে উঠলাম আমার গন্তব্যস্থল যাওয়ার ট্রেন। এই ট্রেনে আমার আসার কথা ছিল, বাট আগে আমরা উঠে পড়েছিলাম ভুল ট্রেনে। তো এটা হচ্ছে লালগোলা শিয়ালদা, যেটা ডিরেক্ট ব্যারাকপুরে, যেটা ডিরেক্ট নৈহাটির পর যেই স্টেশনে থামে সেই স্টেশনেই আমার কম্পিটিশন ছিল, বাট এই ট্রেনটা আফসোস উঠতে পারিনি। ঠিক লালগোলার পরে এই একটা এক্সপ্রেস ট্রেন বেরিয়ে গেল, যেটা আই থিঙ্ক নামটা খুবই আনকমন। এটা শুধু ফ্রাইডেতে ছাড়ে, শিয়ালদার থেকে আর জাকি রোড অবধি যায়। ট্রেনটার নাম্বার হচ্ছে 03105, আর ট্রেনটার নাম হচ্ছে শিয়ালদা জাকি রোড সামার স্পেশাল বা ফেয়ার স্পেশাল, দুটোই এরকমই বড় নাম। তো এইবার আসছে আমার গন্তব্যস্থল যাওয়ার লোকাল ট্রেন, যেটাতে করে আমি যাব। তো এটা ডাউনে আসছে নৈহাটি শিয়ালদা লোকাল। তো এবার নৈহাটি শিয়ালদা করে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো। যাই বলো তাই বলো, আমাদের রানাঘাট সেকশনে যে পিঙ্কিটা আছে সেটা কিন্তু হালকা পার্পেল কালারের, বাট এই পিঙ্কিটা কিন্তু পুরোটাই পিঙ্ক কালারের। মানে এটা নৈহাটি লোকালের রূপে এসছে।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ড্রয়িংয়ের কম্পিটিশনের জায়গা। তো এটা হচ্ছে উদয়ন সংঘ। এবার উদয়ন সংঘ কোথায় সেটা তোমাদেরকে বের করতে হবে। তো সেটার নাম আমি বলছি না। উদয়ন সংঘতে গেছিলাম। তো এই যে আঁকার কম্পিটিশন, এটা হচ্ছে অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশন, সর্বভারতীয় ড্রয়িং কম্পিটিশন ছিল এটা। তারপরে আমি যে ড্রয়িংটা করেছিলাম সেটা দেখে এই যে এনারা ইন্টারভিউ নিয়ে গেল আমার। তো দেখতেই পাচ্ছো। তারপরে অনেকক্ষণ খাটনি করার পর আমরা চলে আসলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো এখন 1 নম্বরে ঢুকছে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল। তো এটাই করে এখন চলে যাবো হচ্ছে বাড়ি। তো ভিডিওটা কীরকম কী লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ এইটা ভান্ডার, ওইটা এটা চা তা ওখানে, এই তো এখানে জানলা আছে। সর ওখানে বসা, উঠে দিচ্ছি। দাঁড়া, এখানে বসতে পারবি? আমি পারবো না কিন্তু বাবা। ট্রেন অন টাইম ঢুকিয়ে দিয়েছে, অন টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে, ব্যারাকপুরে দাঁড়িয়ে রয়েছে। আর সামনে ক্রস করছে শিয়ালদা গোড্ডা মেমো বোধহয়। এই গোড্ডা বলছি কেন, সরি শিয়ালদা শিউড়িই বোধহয়, জানি না কি ট্রেন। তো দেখতেই পাচ্ছ। আর এটা ঢুকছে গেদে। যাই বলো তাই বলো, এই ট্রেনটা কৃষ্ণনগর লোকালটা এত ওল্ড, মানে আইসিএফ এর মানে রেক দিয়ে যে মানে বসতে পারছি না, এমন দুলছিল। আর ওদিক থেকে তো মানে জানলাটা এতগুলো গার্ড দেওয়া। তো ভিডিও তো দেখতেই পাচ্ছ, একটা পুরো রড আমার রয়েছে। মানে ভিডিও করবো কিন্তু ভয় লাগছে ফোনটা পিছলে না পড়ে, মানে এত দুলছিল ট্রেনটা। অনেক পুরোনো আইসিএফ। এবার পোস্টার নাম্বারটা নেই, ওয়ালপেপার মানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ছাপানো পুরো। কিন্তু যতই পুরনো হোক তেজ কিন্তু কমেনি। ট্রেনটা অন টাইমে প্রত্যেকটা স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল। এখন বলে দিই আমি গেছিলাম সোদপুরের কম্পিটিশনে।